দ্বিতীয় বিবরণ পুস্তক থেকে পাঠ 4 অধ্যায় 25 থেকে 49 পদ এবং 5 অধ্যায়। ওই দেশে তোমাদের সন্তান সন্ততি হওয়ার পর বহুদিন সেখানে বসবাস করার পর তোমরা যদি কখনো ভ্রষ্টাচারী হয়ে কোনো কিছুর সাদৃশ্যে খোদাই করা কোনো দেবমূর্তি তৈরি করে নাও, তোমাদের ঈশ্বর ভগবানের দৃষ্টিতে ওই যা অন্যায় তা করে তোমরা যদি তাকে উত্ত্যক্তই করো, তাহলে আমি আজ তোমাদের বিরুদ্ধে সর্বমত্তকে সাক্ষী রেখে বলছি, জর্দন নদী পার হয়ে তোমরা এখন যে দেশ অধিকার করে নিতে চলেছ, তোমরা শীঘ্রই সেই দেশ থেকে নিশ্চিহ্ন হবে। সেখানে তোমরা সুদীর্ঘ জীবন যাপন করতে পারবে না, বরং পুরোপুরি বিলুপ্তই হবে। ভগবান তখন বিজাতীয়দের মধ্যে তোমাদের ছড়িয়ে দেবেন। তিনি ভিন জাতির ওই যে সমস্ত দেশে তোমাদের নিয়ে যাবেন, সেখানে তোমাদের মধ্যে মাত্র মুষ্টিমেয় মানুষই বেঁচে থাকবে। সেখানে তোমরা যেসব দেবতার সেবা করবে সেগুলো তো মানুষের হাতে গড়া দেবতা, কাঠ বা পাথরেরই দেবতা। সেগুলো কিছু দেখতেও পায় না, শুনতেও পায় না, কোনো কিছু খেতেও পারে না, কোনো কিছুর গন্ধও পায় না। এদিকে তোমরা যদি তখন তোমাদের ঈশ্বর ভগবানকে খোঁজো, তাহলে তার সন্ধান পাবেই তোমরা, অবশ্য মনোপ্রাণ দিয়েই যদি খোঁজো তাকে। অমন সব বিপর্যয় ঘটার ফলে তোমরা যখন খুবই কষ্টের মধ্যে পড়ে আছো, তখনই তোমরা শেষ পর্যন্ত তোমাদের ঈশ্বর ভগবানের কাছে আবার ফিরে আসবে, তার কথাই মান্য করবে। তোমাদের ঈশ্বর ভগবান তো করুণাময় ঈশ্বর, তিনি তোমাদের পরিত্যাগ করবেন না, তোমাদের ধ্বংস হতেও দেবেন না। তোমাদের পিতৃপুরুষদের সঙ্গে সম্পাদিত সেই যে সন্ধি তিনি পালন করবেন বলে শপথ করেছেন, সেই সন্ধির কথা কিছুতেই ভুলে যাবেন না তিনি। তাই বলছি, ঈশ্বর যখন পৃথিবীর বুকে মানুষকে সৃষ্টি করেছিলেন, তখন থেকে যত যুগ কেটে গেছে, তোমাদের পূর্ববর্তী সেই প্রাচীন যুগগুলিকে তোমরা এই প্রশ্ন করো, এর মতো মহান কিছু কি আকাশের এক হলো? তোমরা ঈশ্বর ভগবানের সম্মানের পালনীয় বিশ্রামবাদ থেকে অপর প্রান্ত পর্যন্ত কোথাও কখনো ঘটে চলেছে এমন কাহিনী কি শোনা গিয়েছে কোনোদিন? কোনো জাতির মানুষেরা কি তোমাদেরই মতোই আগুনের আড়াল থেকে ঈশ্বরের কণ্ঠস্বরকে কথা বলতে শুনতে পেয়েছে, অথচ প্রাণে বেঁচেছে? কোনো দেবতা কি কখনো নানা কঠোর পরীক্ষার পরিস্থিতিতে তৈরি করে, নানা অলৌকিক নিদর্শন দেখিয়ে, নানা অপরূপ ঘটনা আর যুদ্ধ ঘটিয়ে, বাহু প্রসারিত করে, নিজের শক্তি প্রয়োগ করে, শত্রুদের অন্তরে সন্ত্রাস জাগিয়ে কোনো জাতিকে আপন করে নেবার জন্যে অন্য কোনো জাতির মাঝখান থেকে তাদের উদ্ধার করতে উদ্যোগী হয়েছে? কিন্তু তোমাদের ঈশ্বর ভগবান তো মিশর দেশে তোমাদের মুখ চেয়ে ওই সমস্ত কিছুই করেছেন, তোমাদের চোখের সামনেই তা করেছেন। ওই সব কিছু তোমাদের দেখানো হয়েছে যাতে তোমরা এই কথা বুঝতে পারো যে একমাত্র ভগবানই ঈশ্বর, তিনি ছাড়া ঈশ্বর বলতে আর কেউ নেই। তোমাদের জ্ঞান শিক্ষা দেবার জন্যে তিনি তো স্বর্গলোক থেকে নিজের কণ্ঠস্বর তোমাদের শুনিয়েছেন, আর মর্তলোকে তোমাদের তিনি তার সে প্রচণ্ড আগুন দেখিয়েছেন। সে আগুনের আড়াল থেকে তার বাণী বেজে উঠতে শুনতেও পেয়েছে তোমরা। আসলে তিনি তোমাদের পিতৃপুরুষদের ভালোবাসতেন বলেই তো তাদের পরে তিনি তাদের বংশধরদেরও মনোনীত করছেন, আর সেজন্যই তিনি নিজে তার মহাপরাক্রমে মিশরের বাইরে তোমাদের নিয়ে এসেছেন। তিনি তো চেয়েছেন তিনি তোমাদের জাতির চেয়ে বেশ বড় ও শক্তিশালী নানা জাতিকে তোমাদের সামনে থেকে উৎখাত করে দেশ ছাড়া করে দেবেন, তাদের সেই দেশে তোমাদের নিয়ে যাবেন এবং সেই দেশটিকে তোমাদেরই দেবেন তোমাদের আপন সম্পত্তি হিসাবে। আর তেমনটিই তো আজ ঘটতে চলেছে। তাহলে আজ এই কথা বুঝে নাও, তোমরা মনে এই কথা গেঁথেই রাখো যে নিম্নের মর্ত্যলোকে যেমন ঊর্ধ্বের স্বর্গলোকও তেমনি একমাত্র ভগবানই ঈশ্বর, ঈশ্বর বলতে অন্য কেউ নেই। তার এই যে বিধিনিষেধ, এই যে সব আদেশ আমি আজ তোমাদের পালন করতে বলছি, তোমরা তা মেনেই চলো, যাতে তোমাদের মঙ্গল হয় আর তোমাদের পরে তোমাদের সন্তানদেরও যেন মঙ্গল হয়, এবং যাতে তোমাদের ঈশ্বর ভগবান যে দেশ চিরকালের মতো তোমাদের এখন দিচ্ছেন, তোমরা যেন সেখানে সুদীর্ঘ জীবনযাপন করতে পারো। এই সময় মসি জর্দন নদীর ওপারে অর্থাৎ
পূর্ব দিকেরই পারে 3টি নগর আলাদা করে রাখলেন। তার উদ্দেশ্য ছিল যে নরহন্তা অনিচ্ছাকৃতভাবে এমন কাউকে মেরে ফেলেছে যার প্রতি আগে তার কোনো শত্রু মনোভাব ছিল না। ওই নগরগুলির কোনো একটিতে পালিয়ে গিয়ে সে নিজের প্রাণ বাঁচাতে পারবে। এই নগর 3টি হল মালভূমির মরু অঞ্চলে অবস্থিত বেসের নগরটি তার রুবেন গোষ্ঠীর মানুষদের জন্যই রাখা ছিল। গিলিয়াদ অঞ্চলে অবস্থিত রামোত নগরটি তা গাদ গোষ্ঠীর মানুষদের জন্যই রাখা ছিল এবং বাসান অঞ্চলে অবস্থিত গোলান নগরটি তা মানাসে গোষ্ঠীর মানুষদেরই জন্যই রাখা ছিল। মোশি তখন ইসরায়েলীয়দের কাছে এই বিধান শেখাতে লাগলেন। মোশি এই সমস্ত নির্দেশবাণী, এই সব বিধিনিষেধ ও নিয়মনীতি ইসরায়েলীয়দের শোনাতে লাগলেন। মিশর ছেড়ে চলে আসার পর এই সময় তারা ছিল জর্ডন নদীর ওপারে সেই উপত্যকায়, যে উপত্যকা বেত পেয়োরের সামনাসামনি রয়েছে, অর্থাৎ আমোরীয়দের সেই রাজা সিহোনের দেশে, যার আবাস ছিল হেশবোনে। মিশর ছেড়ে চলে আসার পর মোশি ও ইসরায়েলীরা একসময় তাকে পরাস্ত করেছিল। তারা তখন তার দেশ আর বাসানের রাজা ওগের দেশ জয় করে নিয়েছিল। আমোরীয়দের ওই 2 রাজার দেশ ছিল জর্ডন নদীর ওপারে, অর্থাৎ পূব দিকেরই পারে। তা আর্নোন খাদন নদীর উপকূলে অবস্থিত আরো এর শহরটি থেকে সিয়ন পর্বত অর্থাৎ হারমোন পর্বত পর্যন্ত বিস্তৃত ছিল। তাছাড়া তারা জর্ডন নদীর ওপারে অর্থাৎ পূব দিকেরই পারে আরাবা অঞ্চলের সেই গোটা অংশটি জয় করে নিয়েছিল, যা আরাবা অঞ্চলের সাগরটি পর্যন্ত পিসগা পর্বতের পাদদেশে পর্যন্ত বিস্তৃত রয়েছে। একদিন ইসরায়েলের সকলকে একটি সভায় ডেকে মোশি তাদের বললেন, শোনো ইসরায়েল, আমি আজ যে সমস্ত বিধিনিষেধ ও নিয়মনীতির কথা তোমাদের শোনাচ্ছি, তোমরা তা শুনে রাখো, তা মুখস্থ করে রাখো এবং সযত্নে সেই মতোই কাজ করে চলো। সেদিন হোরের পর্বতে আমাদের ঈশ্বর ভগবান আমাদের সঙ্গে একটি সন্ধি সম্পাদন করেছিলেন। ভগবান তো সেই সন্ধি সম্পাদন করেছিলেন আমাদের পিতৃপুরুষদের সঙ্গে নয়, বরং ওই যে আমরা আজ এখানে রয়েছি, আমরা সবাই যারা এখানে বেঁচেই রয়েছি, এই আমাদেরই সঙ্গে। সেদিন পর্বতে ভগবান তো মুখোমুখি হয়ে আগুনের আড়াল থেকে তোমাদের লক্ষ্য করে কথা বলেছিলেন। সেই সময় ভগবানের বাণী তোমাদের জানিয়ে দেবার জন্যে আমি ভগবান ও তোমাদের মাঝখানে দাঁড়িয়েছিলাম, কেননা অমন আগুন দেখে তোমরা তখন ভয় পেয়েছিলে, পর্বতে ওঠোনি তোমরা। ভগবান তখন এই কথা বলেছিলেন, আমি তোমার ঈশ্বর ভগবান, আমি তোমাকে মিশর দেশের বাইরে দাসত্বের সেই বাসভূমির বাইরে নিয়ে এসেছি। আমি ছাড়া তোমারা যেন আর কোনো দেবতা না থাকে। নিজেদের জন্য তুমি খোদাই করা কোনো দেবমূর্তি তৈরি করবে না। ওপরে আকাশের গায়ে বা নিচে পৃথিবীর বুকে কিংবা পৃথিবীর নিচে জলরাশির মধ্যে যা কিছু রয়েছে তার কোনো কিছুরই প্রতিমূর্তি তুমি তৈরি করবে না। ওই সব দেবমূর্তির সামনে তুমি প্রণত হবে না, তাদের সেবাও করবে না, কেননা তোমার ঈশ্বর ভগবান এই যে আমি তো এমনই ঈশ্বর যার ভালোবাসা কোনো প্রতিদ্বন্দ্বীকে সইতে পারে না। যারা আমাকে অগ্রাহ্য করে আমি তাদের বংশের 3য় ও 4র্থ পুরুষ পর্যন্ত সন্তানদের ওপর ডেকে আনি পিতামাতার সেই অপরাধের প্রতিফল। কিন্তু যারা আমাকে ভালোবাসে, আমার আদেশ যারা পালন করে, আমি তাদের বংশকে আমার কৃপাধানে ধন্য করে থাকি সহস্রতম পুরুষ পর্যন্ত। তুমি তোমার ঈশ্বর ভগবানের নাম অযথা মুখে আনবে না, কেননা যে লোক ভগবানের নাম অযথা মুখে আনে তিনি তো তাকে শাস্তি না দিয়ে ছাড়েন না। তোমার ঈশ্বর ভগবানের আদেশ মতো তুমি বিশ্রামবারের দিনটি পালন করবে, পবিত্রভাবেই পালন করবে। সপ্তাহের প্রথম 6 দিন তুমি কাজ করবে, যা কিছু করার তা সবই করবে, কিন্তু 7ম দিনটি হলো তোমার ঈশ্বর ভগবানের সম্মানে পালনীয় বিশ্রামবারের দিন। সেদিন কোনো কাজ করা চলবে না। তুমি তোমার পুত্রকন্যা, তোমার দাস দাসী, তোমার গরু গাধা বা অন্য কোনো পশু এবং তোমার জনপদের এলাকার মধ্যে যেসব প্রাণী প্রবাসী মানুষ রয়েছে, কেউ বা কোনো কাজ করবেন না সেদিন। এইভাবে তোমার দাস দাসী ও সেদিন বিশ্রাম নিতে পারবে, যেমন তুমি নিজেই বিশ্রাম নিয়ে থাকো।
মনে রেখো, তুমি নিজেই একসময় মিশর দেশে কীটদাস ছিলে এবং তোমার ঈশ্বর ভগবান বাহু প্রসারিত করে নিজের শক্তি প্রয়োগ করে তোমাকে সেখান থেকে উদ্ধার করে এনেছেন। সেজন্যে তোমার ঈশ্বর ভগবান তোমাকে বিশ্রামবারের দিনটি পালন করার আদেশ দিয়েছেন। তোমার ঈশ্বর ভগবানের আদেশ মতো পিতা মাতাকে তুমি সম্মান করবে, যাতে তোমার ঈশ্বর ভগবান যে দেশে তোমাকে এখন দিচ্ছেন সেখানে তুমি যেন সুদীর্ঘ জীবনযাপন করতে পারো এবং সেখানে তোমার যেন মঙ্গলই হয়। তুমি নরহত্যা করবে না, ব্যভিচার করবে না, চুরি করবে না, প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেবে না, প্রতিবেশীর স্ত্রীকে কামনা করবে না, প্রতিবেশীর ঘর বা জমির প্রতি, তার দাসদাসী, তার গরু গাধা, তার কোনো কিছুরই প্রতি তুমি লোভ করবে না। সেদিন পর্বতে তোমাদের সকলের সেই মহাসমাবেশের সময় ভগবান আগুন, ঘন মেঘ ও কুয়াশার আড়াল থেকে উদ্যত কণ্ঠে ওই সমস্ত কথা তোমাদের শুনিয়েছিলেন। এছাড়া তখন আর কিছুই বলেননি তিনি। ওই সব কথা তিনি পাথরের দুটি ফলকের ওপর লিখে রাখলেন আর সে লিপি ফলক দুটি আমার হাতে তুলে দিলেন। পর্বতে যখন জ্বলছিল তেমনি আগুন, তখন অন্ধকারের বুক থেকে সেই কণ্ঠস্বর শুনে তোমরা তো আমার কাছে এসেছিলে। তোমাদের গোষ্ঠী প্রধানেরা আর প্রবীণেরা সকলেই এসেছিলেন। তোমরা তখন বলেছিলে, আমাদের ঈশ্বর ভগবান কত মহিয়ান, কত মহিমময়, তা তিনি তো এইমাত্র দেখিয়েছেন। আর আমরা তো আগুনের আড়াল থেকে বেজে ওঠা তার কণ্ঠস্বরও শুনেছি। ভগবান মানুষের সঙ্গে কথা বললেও মানুষ যে প্রাণে বেঁচে থাকতে পারে, আজ আমরা তার প্রমাণ তো পেয়েছি। সুতরাং কেনই বা আমরা এখন নিজের জীবন বিপন্ন করতে যাব? ওই প্রচণ্ড আগুন হয়তো আমাদের গ্রাসই করে ফেলবে। আমরা যদি এর পরেও আমাদের ঈশ্বর ভগবানের কণ্ঠস্বর শুনতে পাই, তাহলে আমরা নিশ্চয়ই মরে যাব। রক্ত মাংসের মানুষ এমনই কেই বা আছে যে কখনো জীবনময় ঈশ্বরের কণ্ঠস্বর আগুনের আড়াল থেকে কথা বলতে আমাদেরই মতো শুনতে পেয়েছে আর তবুও প্রাণে বেঁচে গেছে? তুমি বরং এগিয়ে যাও এবং আমাদের ঈশ্বর ভগবান যা কিছু বলেন তা সবই শুনে নাও। তারপর আমাদের ঈশ্বর ভগবান তোমাকে ওই যা কিছু বলেছেন তা সবই আমাদের জানাও। আমরা তো শুনব এবং তা পালনও করব। তোমরা এখন আমার কাছে ওই যে আবেদন জানাচ্ছিলেন, ভগবান তা শুনতে পেলেন। তিনি আমাকে বললেন, ওরা তোমাকে যা বলেছে, যে আবেদন জানিয়েছেন, আমি তা শুনতে পেয়েছি। ওরা যা কিছু বলেছে ঠিকই বলেছে। আহা, সবসময় আমাকে ওইভাবে সম্ভ্রম করে চলার মতো এবং আমার সমস্ত আদেশ মেনে চলার মতো মনোভাব ওদের যদি থাকতো, তাহলে ওদের নিজেদের এবং ওদের সন্তানদের তো বরাবর মঙ্গলই হতো। তুমি এখন যাও, ওদের নিজেদের তাঁবুগুলিতে ফিরে যেতে বলো। তারপর তুমি কিন্তু এখানে এসে আমার সঙ্গেই থাকো। আমি তোমাকে সেই আদেশবাণীর সমস্ত কিছু, সমস্ত বিধিনিষেধ ও নিয়মনীতি শোনাবো, যার সম্বন্ধে ওদের শিক্ষা দেওয়ার তোমার দায়িত্ব হবে। আমি এখন যে দেশ ওদের দিচ্ছি ওদের আপন সম্পত্তি হিসাবে, সেই দেশে ওদের সেই মতোই কাজ করে চলতে হবে। তাই বলছি, তোমাদের ঈশ্বর ভগবান তোমাদের যা করার আদেশ দিয়েছেন, তোমরা সযত্নে সেই মতোই কাজ করে চলো। সোজা পথ থেকে সরে গিয়ে কখনো ডাইনে বা বায়ে যেও না যেন। তোমাদের ঈশ্বর ভগবান তোমাদের যে পথ অনুসরণ করার নির্দেশ দিয়েছেন, সর্বদা সেই পথ অনুসরণ করো, যাতে তোমরা সুখী মানুষ হয়ে বেঁচে থাকতে পারো এবং যাতে ওই যে দেশ তোমাদের অধিকারে থাকবে, তোমরা যেন সেই দেশে সুদীর্ঘ জীবনযাপন করতে পারো। সামসঙ্গীত 89, 19 থেকে 52। একদিন সেই পুরাকালে দিব্য দর্শনের কথা বলে তোমার ভক্তদের বলেছিলে তুমি, একজন বীর যোদ্ধাকে আনুকূল্য দেখিয়েছি আমি। লোকদের মধ্যে মনোনীত তরুণ একজনকে সবার ঊর্ধ্বেই দিয়েছি আসন। আমার সেবকরূপে দাউদকেই পেয়েছি আমি। আমার পবিত্র তৈল সম্পন্ন করেছি তার রাজ অভিষেক। আমার হাতে শক্তি হবে তার নিয়ত সহায়। আমার বাহু শক্তি তাকে করবে বলিয়ান। শত্রুর ছলনা জালে সে কখনো ধরা পড়বে না। অপকর্ম করাও চেষ্টাও সে কখনো নিমিত্ত হবে না। যারা তার বিরুদ্ধে দাঁড়াবে তাদের আমি চূর্ণ করে দেব। তার বিরোধিতা করবে যারা, ধরাশায়ী করব তাদের।
আমার বিশ্বস্ততা ও করুণা তার নিত্য সহায় হবে। আমার নাম শক্তিতেই ঘটবে তার ক্ষমতার বিকাশ। আমি তার কর্তৃত্ব স্থাপন করব সাগরের ওপর, তার আধিপত্য যত নদ নদীর দেশের ওপর। সে আমাকে ডাক দিয়ে বলবে সেদিন, আমার পিতা তো তুমি, আমার ঈশ্বর তুমি, ত্রাণশৈল তুমি। আর আমি তাকেই তো দেব আমার প্রথম জাত পুত্রের অধিকার, এই পৃথিবীর সমস্ত রাজার ওপর অধিষ্ঠিত হওয়ার সম্মান। তার প্রতি সদা জাগ্রত থাকবে আমার করুণা, তার সঙ্গে অটুট থাকবে সেই মহাসন্ধি আমার। তার বংশধারাটিকে আমি তো করব চিরস্থায়ী, আকাশের মতো স্থিতিশীল করব তার সিংহাসন। পরে তার সন্তানেরা আমার বিধান যদি বর্জন করে, আমার নীতির পথে যদি নাই চলে তারা, আমার বিধিনিয়ম যদি বা লঙ্ঘন করে তারা, যদি না পালন করে আমার আদেশ, বেতের আঘাতে তাদের দোষের সাজা দেব, কষাঘাত করে তাদের অন্যায়ের শাস্তি দেব আমি। তবু দাউদের প্রতি আমার করুণা কিন্তু ফিরিয়ে নেব না, মিথ্যে দেব না আমার বিশ্বস্ততা। তখনও আমার সন্ধি ভাঙব না আমি, যা কিছু বলেছি তার করব না অন্যথা। আমার পবিত্রতার দিব্য দিয়ে আমি তো চিরদিনের মতো শপথ নিয়েছি। দাউদের কাছে আমি কোনো মিথ্যা বলতে পারি না। আমি তো বলছি দাউদের বংশধারা হবে চিরস্থায়ী, তার সিংহাসন আমার সামনে স্থিতিশীল থাকবে সূর্যেরই মতো, চির প্রতিষ্ঠিত থাকবে। আকাশের বুকে বিরাজমান সেই বিশ্বস্ত সাক্ষী চন্দ্রেরই মতো। অথচ তোমার অভিষিক্ত জনকে তুমি তো আজ দূরে ফেলে রেখেছ, ক্রুদ্ধ হয়ে তাকে ত্যাগ করেছ। সেবকজনের সঙ্গে তোমার সে সন্ধি তুমি বাতিল করেছ, তার রাজমুকুটটি ধুলায় লুটিয়ে দিয়ে মলিন করেছ। তার যত নগর প্রাচীরে ছিদ্র দ্বার খুলেই দিয়েছ, তার দুর্গগুলিকে তুমি তো করেছ ধ্বংসস্তূপ। এখন যে কোনো পথিক এসে তার সব লুটে নিয়ে যায়, প্রতিবেশী মানুষেরা তাকে শুধু অপমান করে, তার বিরোধিতা করে যারা, তুমি তো তাদের শক্তি বাড়িয়ে দিয়েছ। তার যত শত্রু আজ তোমার জন্যই এত আনন্দে মেতেছে, তার তীক্ষ্ণ খড়গের আঘাত তুমি বিফল করেছ। যুদ্ধের সময় হায়, তুমি তার পাশে তো থাকোনি, কেড়ে নিয়েছ তুমি তার সব গৌরব গরিমা। তার রাজসিংহাসন ফেলে দিয়েছ ভূমিতলে, কমিয়ে দিয়েছ তার যৌবনের আয়ু, লজ্জায় ঢেকেছ তার মুখ। কতকাল ভগবান, আর কতকাল? তুমি কি এমনই ভাবে লুকিয়ে থাকবে চিরদিন? আর কতকাল জ্বলতে থাকবে তোমার এই ক্রোধ আগুনেরই মতো? ওকে মনে রেখো, কত অল্প আমার আয়ু। হায়, কত ব্যর্থতার বিধিলিপি লিখে তুমি মানুষকে করেছ সৃজন। কেই বা আছে এমন মানুষ চিরজীবী থেকে যাবে, দেখবে না মৃত্যুর মুখ, অধলোকের গ্রাস থেকে নিজেকে বাঁচাতে পারবে। তুমি একদিন নিজের বিশ্বস্ততার দিব্যি দিয়ে দাউদের কাছে যে করুণা দেখাবে বলে কথা দিয়েছিলে, কোথায় এখন প্রভু তোমার পুরাকালের সেই করুণা? ভেবে দেখো প্রভু, তোমার সেবকদের কত অপমান সইতে হচ্ছে এখন। অন্তরে বইছি আমি ওই যত বিজাতীয়দের অপমানের ভার। ওগো ভগবান, ভেবে দেখো তোমার শত্রুরা তোমার এই অভিষিক্ত জনকে কিভাবে অসম্মান করছে, পদে পদে অসম্মান করছে। ধন্য ভগবান, আহা ধন্য চিরকাল। সত্যিই তাই, সত্যিই তাই। শিষ্যচরিত গ্রন্থ থেকে পাঠ, 21 অধ্যায় 1 থেকে 16 পদ। তাদের কাছে থেকে এইভাবে নিজেদের বিচ্ছিন্ন করে নেবার পর আমরা আবার জলপথে রওনা হলাম। সোজা চলে এলাম কোস দ্বীপে। পরের দিন সেখান থেকে রোডস দ্বীপে, তারপর সেখান থেকে পাতারা বন্দরে। সেখানে এমন একটি জাহাজ পেলাম যেটি ফিনিশিয়ার পাড়ি দেবে। সেই জাহাজে গিয়ে উঠে আমরা সমুদ্রপথে রওনা হলাম। যেতে যেতে সাইপ্রাস দ্বীপটি দেখতে পেলাম। তখন আমরা দ্বীপটিকে বাঁ দিকে রেখে সিরিয়ার দিকে এগিয়ে চললাম। আমরা এসে নামলাম তুরস্ক বন্দরে।
কারণ এখানে জাহাজের মালপত্র নামিয়ে দেওয়ার কথা। এখানকার শিষ্যদের খুঁজে নিয়ে আমরা তাদের সঙ্গে 7 দিন থেকে গেলাম। পবিত্র আত্মার প্রেরণায় তারা পলকে বারবার বলতে লাগলো তিনি যেন জেরুসালেমে না যান। কিন্তু নির্দিষ্ট সময় কেটে যাওয়ার পর আমরা যেখান থেকে আবার রওনা হলাম। তারপর সকলে যে যার স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে শহরের বাইরে পর্যন্ত আমাদের এগিয়ে দিয়ে গেল। সেখানে সমুদ্রের ধারে আমরা সবাই নতজানু হয়ে প্রার্থনা করলাম। তারপর পরস্পরের কাছে থেকে বিদায় নিলাম। শেষে আমরা জাহাজে গিয়ে উঠলাম আর ওরা ঘরে ফিরে গেল। আমাদের এই সমুদ্র যাত্রার শেষ পর্যায়ে আমরা তুরস্ক থেকে এলাম টলেমাইস বন্দরে। সেখানকার ধর্মভাইদের সঙ্গে আমরা দেখা সাক্ষাৎ করলাম, তাদের সঙ্গে একদিন থেকেও গেলাম। পরের দিন আবার রওনা হলাম, এলাম সিজারিয়া নগরে। সেখানে আমরা মঙ্গল সমাজের প্রচারক ফিলিপের বাড়িতে গিয়ে উঠলাম। এই তো সেই ফিলিপ, সেই 7 জনেরই একজন। আমরা তার ওখানেই থাকতে লাগলাম। তার 4 জন কুমারী কন্যা ছিল, তারা সবাই প্রবক্তা ছিলেন। আমরা যে কদিন সেখানে ছিলাম সেই সময় একদিন জুদেয়া থেকে আবাগস নামে একজন প্রবক্তা এসে উপস্থিত হলেন। তিনি আমাদের কাছে এলেন। পলের কোমর বন্ধনীটা নিয়ে তা দিয়ে নিজের হাত পা বেঁধে তিনি বলে উঠলেন, পবিত্র আত্মা এই কথা বলছেন, এই কোমর বন্ধনীটি যার জিনিস ইহুদিরা তাকে জেরুসালেমে ঠিক এইভাবে বেঁধে ফেলবে, তারপর তাকে তুলে দেবে বিজাতীয়দের হাতে। এই কথা শুনে আমরা এবং সেখানে সবাই তখন পলকে সাদাসাদি করতে লাগলাম তিনি যেন জেরুসালেমে না যান। উত্তরে পল কিন্তু বললেন, অমন কান্নাকাটি করে আমার মনটা দুর্বল করে দিও। এ কি করছো তোমরা? প্রভু যিশুর নামের জন্য আমি তো জেরুসালেমে গিয়ে শুধু বন্দী হতে কেন, মরতেও রাজি আছি। তাকে কিছুতেই বোঝানো যাচ্ছে না দেখে শেষে আমরা চুপ করে গেলাম। বললাম, প্রভুর ইচ্ছেই পূর্ণ হোক। সেই কদিন ওখানে কাটানোর পর আমরা জিনিসপত্র গোছাগাছ করে জেরুসালেমের পথে রওনা হয়ে গেলাম। সিজারিয়ার কয়েকজন শিষ্য আমাদের সঙ্গে চলল। তারা আমাদের নিয়ে গেল স্নানন নামের সাইপ্রাসের একজন পুরনো শিষ্যর বাড়িতে। কথা ছিল পথে আমরা তারই অতিথি হব।